নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি পুঁই শাকের রেসিপি নিয়ে। আমি ছাদ বাগান থেকে কয়েকটি পুঁই শাকের ডাল কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে খুব মোটা মোটা কয়েকটা পুঁই শাকের গাছ হয়েছে। এখানে অনেক জঙ্গল দেখা যাচ্ছে, কারণ অনেক ফুল গাছও লাগানো আছে, যার কারণে এখানে জঙ্গল দেখা যাচ্ছে। পেঁপে গাছ হয়েছে, অ্যালোভেরা গাছ হয়েছে, অনেক কিছু গাছ রয়েছে, তার মাঝখান দিয়ে পুঁই শাকগুলো হয়েছে, তাই এত জঙ্গল দেখা যাচ্ছে। আমি এখানে 3-4টের মতন পুঁই শাকের ডাল নিয়ে নিয়েছি। এরপর আলু, বেগুন, মূলো, ঝিঙে, কাঁচা কলা দিয়ে একটি সবজি করব, তাই সবজিগুলো সব কেটে নিয়েছি। এদিকে পুঁই শাক কেটে নিয়েছি, আর এদিকে যে সবজিগুলো ছিল সব কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আগেই পাঁচফোড়ন। এদিকে কড়াই গরম হচ্ছে, পাঁচফোড়নটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হচ্ছে, দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ছিঁড়ে। এরপর কেটে রাখা সবজিগুলো আগে দিয়ে দিলাম। পুঁই শাকগুলো একটু পরে দিব, সবজিগুলো একটু কষিয়ে নেব আগে। দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য স্বাদ অনুযায়ী নুন, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে নেব। তার আগে দিয়ে দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে এখানে আমি কাতল মাছের মাথা একটি দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রেখেছিলাম মাছের মাথাগুলো। দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে পুঁই শাকগুলো দিয়ে দেব। সবগুলো পুঁই শাক আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর পর ঢাকনা খুলে দেখব আর একটু নেড়ে নেব। এখন ঢাকনা খুলে নিচ্ছি, খুলে নিয়ে নেড়ে নেব। তার আগে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতন আদা বাটা। নেড়ে নিয়ে আবারও ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও ঢাকনা খুলে নেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এভাবেই 10 মিনিটের মতন ভালো করে সবজিগুলোকে আমি কষিয়ে নেব। সুন্দর শাকের থেকে শাক মজে গিয়ে জল বেরিয়ে গেছে, সবজিগুলো মজে গেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন একটু হালকা জল দিয়ে দিলাম। 2-3 মিনিটের মতন কিছুক্ষণ সবজির সঙ্গে জলটাকে ভালো করে